মানুষ বলে নৌকা লাঙ্গল পাল্লা শীষ সব সাপেরই দাঁতে বিষ। আমাদের একজন নেতা জসিম মণ্ডল, তিনি বক্তৃতা করতেন, খুব ভালো বক্তৃতা, মানুষকে পছন্দ করতেন। তিনি বলতেন যে মানুষ আমাকে বলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। সব শালাকে দেখছি, কোন শালা আমার স্বার্থের দিকে তাকায় না। তারপরে জসিম ভাই বলতেন, ভাই সব শালাকে দেখছে কিন্তু নিজের শালাকে তো এখনো দেখেন নাই, এইবার নিজের শালাকে আপনি একটু দেখে নেন এবং জনগণের নিজস্ব শক্তিকে আজকে সরকারের ক্ষমতায় নিয়ে যেতে হবে। একটা কথা মনে রাখবেন, জমি বর্গা দেওয়া যায় কিন্তু স্বার্থ বর্গা দেওয়া যায় না। সেটা হাসিনা হোক, খালেদা হোক, ইউনূস সাহেব হোক আর সেলিম সাহেব হোক, কারো উপরে স্বার্থ বর্গা দিয়ে বসে থাকবেন না। নিজের নিজের মতো করে আপনার অধিকারের জন্য সংগঠিত হন, সংগঠন গড়ে তোলেন এবং সেই সংগ্রামের সংগঠনগুলোই আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। আজকের লড়াই, তাই আমি মনে করি যে এমন একটা সময় এসেছে, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। বারবার তুমি খেয়ে গেছে। সমস্ত আয়োজন করেছে দেশের মেহনতি মানুষ, আর তার সম্পদ লুটপাট করে ৮০ লক্ষ কোটি টাকা। খালি একটা উদাহরণ দিলাম, একটা তথ্য দিলাম। এইভাবে কি বিপুল পরিমাণ সম্পদ লুটপাট করে প্রতিদিন নিয়ে যাচ্ছে। সেইখান থেকে উদ্ধার পেতে হলে গণমানুষের, মেহনতি মানুষের, সাধারণ মানুষের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেই সরকার প্রতিষ্ঠা করার জন্য এখানে কে যেন বললেন, কবিতায় পাঠ করা হলো, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য আল্লাহ তাআলা ওইরকম একটা পরিস্থিতি বরাদ্দ করেছেন, পুরো একটা রাজনৈতিক দলগুলোকেও আল্লাহ তাআলা ব্যবহার না করে শুধুমাত্র আমাদের এই তরুণ এবং পথ শিশুদের হাতেই শেখ হাসিনাকে পতন ঘটিয়ে আবার প্রমাণিত হয়েছে যে যত বড় স্বৈরাচার তার পতন তত নিষ্ঠুর এবং নির্দয় এবং নির্লজ্জভাবেই হয়ে থাকে। ভবিষ্যতেও যদি আবার কেউ এরকম স্বৈরাচার এবং ফ্যাসিস্টের রাস্তা ধরেন, তাহলে আমার মনে হয় আমাদের ক্লাস 8, 9 এবং পথ শিশুদের দরকার হবে না। আমাদের বাংলাদেশের এই সমস্ত সন্তানেরা তার প্রত্যেকের জায়গায় থেকে একটা ফুৎকারে এরকম ফ্যাসিস্ট এবং চাঁদাবাজদেরকে উদ্ধার করতে তারা সক্ষম হবে। আওয়ামী লীগ অপশক্তির কাছে আমরা মাথা নত করি নাই। আমাদের নেতৃবৃন্দ দেশের জন্য জীবন দিয়েছে। সুতরাং আগামী দিনে কারো রক্তচক্ষু আমাদের একটা লোম স্পর্শ করতে পারবে না। ত্রুটি যদি থাকে সেগুলোর জন্য সংশোধন করেন, প্রশিক্ষণের আয়োজন করেন, কিন্তু জনগণ আগামী দিনের রাজনীতিতে আবারও কোনো নেগেটিভ কার্যক্রমের পুনরাবৃত্তি দেশের জনগণ দেখতে চায় না। সুতরাং নিজেরা সংশোধন হয়। সবার উপরে দেশ বড়, তার উপরে জনগণ। আমরা যদি ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশ, আমি আবারও বলছি, পৃথিবীর মানচিত্রে নিজেদের জায়গা করে নেবে ইনশাআল্লাহ। এক হায়ানার দল চলে গেছে, আমি কোনো দলের নাম বলতেছি, আর এক হায়ানার দল উপস্থিত হয়েছে। এই যে আমাদের ঘরের পাশে সাইনবোর্ড এলাকা, এখানে সাইনবোর্ডের ঘটনাটা আমি বলি। বাইতুল মোকাররম হকার্স মার্কেটের হকার্সদের একটা প্রতিষ্ঠান সাইনবোর্ড, সেই সাইনবোর্ড ওই হায়ানারদের সময় হায়ানারা দখল করে রেখেছিল। এখন আবার আরেক গ্রুপ গিয়ে, এই পটপরিবর্তন পরে আরেক গ্রুপ গিয়ে দখল করতে গিয়ে সেখানে যারা হকার্স, অনেক হকার্সকে তারা মাথায় আঘাত করেছে। মাথায় আঘাত করে সেলাই হয়েছে 8টা 10টা। আমি হসপিটালে দেখতে গিয়েছি। আমার অফিসে কালকে তারা হকার্সরা এসেছিল যে মৌলানা ভাসানী হুজুর বেঁচে থাকলে এর একটা প্রতিকার হতো, আমরা আপনার কাছে এর প্রতিকার চাই। আমি যে বাবা, আমি তোমাদের জন্য রাস্তায় নামতে পারবো, প্রতিকার চাইতে পারবো,
আমরা চেষ্টা করব, এই বলে তাদেরকে আমরা ফেরত পাঠিয়েছি। একটু আগে আমার দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ কায়সার বক্তৃতা করেছেন। আশকোনাতে রাতে তিনি ঘুমাতে পারেননি, কারণ ডাকাতরা হামলা করেছে। মোহাম্মদপুর থেকে কাল আমাকে ফোন করেছেন অনেকে, আজ সকালে বীরপুর থেকে কেউ কেউ ফোন করেছেন। সারা রাত ধরে ডাকাতি হয়েছে সেই জায়গাতে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, আপনারা ভেবেছেন, এই খবর তো নিশ্চয়ই শুনেছেন, এই ডাকাতিগুলো করলো কারা? বাংলাদেশের বিভিন্ন জায়গায় খবর দিয়ে দেখেন, আওয়ামী লীগের লোকজন যে অত্যাচার নির্যাতন করেছে তার প্রতিশোধ স্পৃহা করতে গিয়ে, প্রতিশোধ দিতে গিয়ে এখন দখলদারিত্ব শুরু হয়েছে। আমরা বলেছি আমরা দখলদারিত্ব ভাঙবো, তার মানে জনগণের অধিকার প্রতিষ্ঠা করব। কিন্তু আওয়ামী লীগের দোকান ভেঙে সেখানে আর এক দলের নেতা সেই দল দোকান দখল করে নেবেন, এই জন্য তো আমরা লড়াই করি নাই। জি, এইটা চলবে না। খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই, সমগ্র জনগণ 17 কোটি 18 কোটি মানুষ লড়াই করে যে দেশ নতুন করে মুক্ত করেছে, সেই দেশকে ওদের আকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে তুলতে হবে। কোন দলের আকাঙ্ক্ষা অনুযায়ী নয়, কোন নেতার আকাঙ্ক্ষা অনুযায়ী নয়, কোন ব্যক্তির আকাঙ্ক্ষা অনুযায়ী নয়, সমগ্র জনতার এই আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে তুলতেই আমরা বলছি আমরা গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এই সামগ্রিক বিষয়টা হলো রাজনীতির বিষয়। কারা প্রশাসনের মধ্যে বিশৃঙ্খলার চেষ্টা করে, কারা রাতে রাতে ডাকাতি করে, কারা বিভিন্ন জায়গায় বিনা কারণে মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দেয়, এগুলোর মধ্যে রাজনীতি বোঝারও দরকার আছে। বিএনপির বিরুদ্ধে আঙ্গুল তুলবেন না, অনেকেই বলেছেন, অনেকেই বলার চেষ্টা করছেন নৌকা ধানের শীষ 2 সবের এক মিনিট। আমি অতি দুঃখের সাথে বলেছিলাম, এদিন শুধু নয় অ্যানিকে দিন গুলি করেছিল, সেদিন আমি জিব্বা কাটার কথা বলেছিলাম রবিকে। ম্যাডাম খালেদার নামে আরেকটা কথা যদি কেউ বলে, আমি জেল খাতায় বেরোবার বলেছিলাম, একবার বলে দেখেন তার জিব্বাটা কেটে ফেলা হবে। আমি 5 তারিখের পরে এটি বলি নাই, এটা আমি মানতে পারি না। দীর্ঘ 15 বছর তাদের আমার অত্যাচার করেছে, আমাদেরকে হত্যা করেছে। সেই নৌকা ধানের শীষকে তারা একভাবে মূল্যায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমার হুঁশিয়ার চলন আমি করে বলতে চাই, আবারও পুনশ্চরণ করতে চাই, আমার নামে মামলা হলে হবে। তবে যে কথা এই কথা যারাই বলবে, ওই জিব্বাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়া দেবেন, না বলে লাল কুত্তা দিয়ে খাওয়া দেবেন। এত বড় সাহস! আমরা জীবন দিলাম, আন্দোলন করবো, এখনো আমাদের রক্ত দেওয়া শেষ হয় নাই। আমাদের বিরুদ্ধে বিচার আজকে বড় একটি দল বড় মনে করছে, তারা মনে করছে ক্ষমতায় চলে গেছে, তারা বলার চেষ্টা করছে, এক চোরকে তাড়িয়েছে, আর এক দল ডাকাতি করা শুরু করেছে। হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই কথা দ্বিতীয়বার উচ্চারণ করবেন না। বাংলার মানুষ যদি অতি ইতিহাস টান মারে, এই বাংলাদেশে বসবাস করা আপনাদের অসুবিধা হয়ে যাবে। তাই বিএনপি নিয়ে টানা হাসরা করবেন না, বিএনপি কার দয় চলে না। 2024 সালে নির্বাচন হতো, সেই নির্বাচনে বিএনপি একাই 260টা আসন পেত। তাই 5 তারিখের পর বিএনপি জনপ্রিয়তা বেড়েছে। কেউ যদি মনে করে বিএনপিকে কটাক্ষ করতে চান, পরিষ্কার করে বলতে চাই, বিএনপি কারো দয় চলে না। বিএনপিকে নির্মূল করার ক্ষমতা আওয়ামী লীগ চেষ্টা করে বলে নাই। এক মহান আল্লাহ ছাড়া যত ষড়যন্ত্র হোক, দেশান্তরিক হবে, বিএনপিকে নির্মূল করার ক্ষমতা এদেশে কারণ নেই। বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে। বন্ধুরা, আমি আর বক্তব্য বলাবো না, শুধু এই কথাটুকু বলতে চাই। আজ মনে দুঃখ কষ্ট নিয়ে বলতে চাই, এত আন্দোলন সংগ্রাম করার পর কিছু কিছু মানুষ আজকে এবং সরকারের ভাবেও কিছু কিছু ষড়যন্ত্র হচ্ছে। আগামী দিনে বিএনপিকে প্রতিহত করার জন্য বিএনপিকে অনেকে হুঁশিয়ার উচ্চারণ করে বলে, বিএনপি যদি এই সিদ্ধান্ত না নেয়, তাদেরকে জনগণকে বলবো বয়কট করার জন্য। বিএনপিকে বয়কট করতে গিয়ে, বিএনপিকে প্রতিহত করতে গিয়ে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হচ্ছে। তাই বিএনপিকে যারা বয়কট করতে বলবে, তারাই বাংলাদেশের মানুষের চিরদিনের জন্য বয়কট হয়ে যাবে। এই দৃঢ় ভাষায় কথা বলতে চাই।